মাসের শুরুতে ছুটির দিনে কাজের পরিমাণটা একটু বেড়ে যায় আমার। তো আজকে সকাল সকাল উঠে ভোর ৬টায় চলে গিয়েছি যাত্রাবাড়িতে। সেখানে ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত থাকে পাইকারি বাজারটা। সেখান থেকে পুরো মাসের মাছের বাজারটা কিনে নিলাম। কিন্তু খাওয়া তো লাগবে, তাই আজকে রান্নাঘরে ততটা কিন্তু সময় দিতে পারবো না। এরপরে ভাত রান্না করলাম। ভাতের মধ্যে আমি একটা তিত করলা দিয়ে দিলাম, কিছু কচি ঢেঁড়স দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এখানে একটা টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে যে একটা রসুন দিলে, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এখন ভাতটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে আমি রেখে দেব। যখন ভাত খেতে যাব তখন এই মজার ইউনিক রেসিপিটা আপনারা দেখে নেবেন। একদম চটপট, আপনাকে এটার কোনো গ্যাসও খরচ হলো না, আর আপনার রান্নাঘরের সময়ও কিন্তু আপনাকে ব্যয় করা লাগলো না। তো চলুন তাহলে মাছের সাথে পরিচয় হয়ে নিই। এখানে আমি চাপলা মাছ নিয়েছি। কোন মাছের দাম কত টাকা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে লাল পোয়া, এই লাল পোয়াটা কিন্তু আমি বাহিরে যখন নিয়েছি এটা 500-600 টাকা করে, ওখান থেকে আমি 350 টাকা করে নিয়ে আসছি। আর এখান থেকে একটু মাছ কিন্তু লোভ সামলাতে পারি নাই, কিন্তু ভালো করে আসার পরে কুটে একটু ধুয়ে নিয়েছি। আমি প্রতিটা হচ্ছে যে 2 কেজি করে করে নিয়ে নিয়েছি, কারণ এই ছোটো মাছগুলা খেতে বেশ ভালো লাগে। তো আমি এর ভিডিওটাও কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন, আমি এখনও আপলোড করি নাই। তো গরম গরম ভাতের সাথে কিন্তু আপনার হচ্ছে যে পোয়া মাছের ঝোল জাস্ট অসাধারণ। এটা হচ্ছে শুটকি, আমার পছন্দের শুটকি। এটা চেওয়া মাছের শুটকি, চেওয়া মাছ যে আমরা খেয়ে থাকি সেই মাছের শুটকি। তারপরে হচ্ছে পুষ্ট মাছ, আর সমুদ্রের ছোট বেলে মাছ। এগুলো তো দাম আপনারা অবশ্যই জানেন। বাহির থেকে আমি আগেও বলেছি, বাহির থেকে আপনার প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা কম আছে। তারপরে পদ্মার ইলিশ বিভিন্ন দরে আছে, 700 টাকা থেকে 2200 টাকা। আমি 1900 টাকা করে দুইটা নিয়েছি। আর একদম একটা তরতাজা কাতলা মাছ নিয়ে নিয়েছি 500 টাকা দরে কেজি। আর এই কাতলা মাছ বাহিরে আপনি কিনতে গেলে 700 টাকার নিচে আপনাকে দিবে না। তো এখানে সমুদ্রের ছোট মাছ নিয়ে নিয়েছি, মলা মাছ 500 টাকা করে কেজি, পাবদা মাছ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে মাছগুলাকে ভালো করে ধুয়ে আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি সবসময় আসলে আমার যে বাসায় মাছ নিয়ে আসলে আমি কখনো একা কাজ করা আমার লাগে না, আমাকে আমার হাজব্যান্ড হেল্প করে। তো লোট্টা মাছ নিয়ে নিলাম, সাদা পোয়া নিয়ে নিলাম। আমার পরিবারে যারা মুরব্বি আছে তারাও কিন্তু ছোট মাছ খেতে বেশ পছন্দ করে সমুদ্রের। এরপরে মলা মাছ, বিশেষ করে আমার সমুদ্রের মাছগুলা কিনা কেন হয়েছে আমি আপনাদের সাথে বলি। আমার হাজব্যান্ডের ফ্যাটি লিভার টু স্টেপ, সেক্ষেত্রে হচ্ছে যে ওকে সমুদ্রের মাছটা খেতে বলেছে, যে মাছের কাঁটাসহ চাবাই খেতে পারে ওই মাছগুলো খেতে বলেছে। তেলাপিয়া মাছ নিলাম। তারপরে এই মাছগুলাকে এখন ভালো করে বাসায় এসে কুটে ধুয়ে নিয়েছি। তো 10টার দিকে আপনার বাজার করে চলে এসেছি। আমি এই মাছ কুটতে আমার সময় লেগেছে 3টার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করেছে। মাছ যত পরিষ্কার করে দেবেন কিন্তু তত খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি প্যাকেট করে করে নিয়েছি কতটুকু পরিমাণ রান্না করতে হবে, কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন আছে, সেই অনুযায়ী করে আমি 2 বেলার জন্য করে প্যাকেট করে নিয়েছি। তো এই মাছগুলো প্যাকেটিং করার পরে হচ্ছে যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি আমি। এখন আমি দুপুরে খাওয়ার জন্য গোসল গা ধুয়ে তারপরে এসে ভাত থেকে আপনার সবজিগুলো নিয়ে নিলাম। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে তিত করলার ভর্তাটা দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো গ্যাসেরই প্রয়োজন হয় না, আর আমার চুলার ধারেও যাওয়া লাগে না। এভাবে আপনারা যেদিন আপনাদের কর্মব্যস্ততা থাকবে সেই দিন আপনার যে কোনো সবজি বা যে কোনো কিছু যে কোনো সবজি দিয়ে তো ভর্তা তৈরি করে খাবেন, তাই না? তাই এরকম গরম গরম ভাতের মধ্যে ঢুকিয়ে রাখবেন, তারপর খাওয়ার সময় এভাবে বাইর করে আমার মতো করে শুরু করে দেবেন। তো আমি এখানে ঢেঁড়স ভর্তা, তিত করলা ভর্তা, টমেটো ভর্তা বানিয়ে নিয়েছি। বাস আমাদের দুপুরে সবাই জমিয়ে খেয়েছে, চুপচাপ সবাই আরও খুশি হয়ে গেছে এমন ভর্তা পেয়ে। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা পুরো মাসের বাজার করবেন তারা দয়া করে ঢাকার মধ্যে কাছে কিনা যারা যাত্রাবাড়ির কাছাকাছি আছেন তারা যাত্রাবাড়ি থেকে নিয়ে নেবেন।